প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনার সব 29টি ক্যাটাগরিতে অসংখ্য জনবল লোক নিয়োগ করা হয়েছে। সো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা এবং আবেদন কবে শুরু এবং শেষ কবে বিস্তারিত জানতে পারবেন। এই নিয়োগটিতে আপনার 29টি ক্যাটাগরিতে অসংখ্য লোক জনবল নিয়োগ করা হয়েছে। সারা বাংলাদেশের নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক কমেন্ট করে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো এখানে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নগর ভবন 10 বিবি রোড নারায়ণগঞ্জ। সো আপনার নিয়োগটি প্রকাশ হয়েছে আপনার 9 ভাদ্র 1432 বঙ্গাব্দ আবার 24 আগস্ট 2025 খ্রিস্টাব্দে। এরপর দেওয়া আছে আপনার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা 2020 অনুসারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামোমুক্ত নির্মাণ বর্ণিত সৈন্যপদে 2015 সালে জাতীয় বেতন স্কেল প্রদত্ত বেতন ভাতায় সরকারি নিয়োগের জন্য পদের পার্শ্ববর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও বয়স অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আর আপনারা এই নিয়োগটিতে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়া আরও বিস্তারিত দেখা যাক আমরা 29টি ক্যাটাগরিতে কী কী পদে লোক নেওয়া হচ্ছে এগুলো একটু আমরা দেখে নিয়ে যাক। নিয়োগের প্রথমে দেওয়া হচ্ছে আপনার ক্রমিক নং, তারপর দেওয়া হচ্ছে পদের নাম, গ্রেড, বেতন, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন পাবেন, এরপর পদ সংখ্যা, এরপর বয়স সীমা, এরপর শিক্ষাগত যোগ্যতা। সো আমরা 1 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি সহকারী প্রোগ্রামার। আপনার নবম গ্রেডে বেতন পাবেন 22,000 থেকে আপনার 53,060 টাকা, পদ সংখ্যা 1টি, বয়স সীমা বলা হয় নাই। এরপরে দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ সহ স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি থাকতে হবে। এরপর 2 নম্বরে দেওয়া হচ্ছে আপনার জিআইএস অ্যানালিস্ট। নবম গ্রেডে বেতন হবে 22,000 থেকে আপনার 53,060 টাকা, পদ সংখ্যা 1টি, আপনার বয়স সীমা 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নগর পরিকল্পনা বা ভূগোল পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ভৌগোলিক তত্ত্ব অবস্থান জিআইএস কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে দেওয়া হচ্ছে আপনার সহকারী প্রকৌশলী সিভিল। নবম গ্রেড বেতন 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 1টি, বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রকৌশলী বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ আইবি এর সদস্য হতে হবে। 4 নম্বরে দেওয়ার জন্য সহকারী প্রকৌশলী বিদ্যুৎ। নবম গ্রেড বেতন 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 1টি, বয়স 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইবি এর সদস্য হতে হবে। 5 নম্বর দেওয়া হচ্ছে আপনার সহকারী প্রকৌশলী যান্ত্রিক। নবম গ্রেড আপনার বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 1টি, বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ আইইবি এর সদস্য হতে হবে। 6 নম্বর দেওয়ার জন্য মেডিকেল অফিসার। নবম গ্রেড বেতন 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 2টি, বয়স 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ মেডিসিন বা ব্যাচেলর অফ সার্জারি এমবিবিএস এর সমমান ডিগ্রি থাকতে হবে। তারপর 7 নম্বরে দেওয়া হচ্ছে আপনার আইন কর্মকর্তা। নবম গ্রেডে বেতন 22,000 থেকে 53,060 টাকা, পদ আপনার 1টি, বয়স 18 থেকে 32। সেটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আইনে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হতে হবে। 8 নম্বরে দেওয়া হচ্ছে সহকারী সচিব। বেতন 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 1টি, বয়স 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর সমমান ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 9 নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ। 10ম গ্রেডে আপনার বেতন হবে 16,000 থেকে 38,640 টাকা, এটা পদ সংখ্যা 2টি, বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠান হতে তড়িৎ কৌশল বিষয়ে 4 বছরের মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে।
তারপর 10 নম্বরে দেওয়া হচ্ছে আপনার কর কর্মকর্তা 10ম গ্রেডে বেতন হচ্ছে আপনার 16,000 থেকে 38,640 টাকা। পদ সংখ্যা একটি, বয়স 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতক সমান বা সমমানের দ্বিতীয় ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সমান বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 11 নম্বরে দেওয়া হচ্ছে আপনার উপসহকারী প্রকৌশলী সিভিল বেতন হচ্ছে আপনার 16,000 থেকে 38,640 টাকা। পদ সংখ্যা একটি, বয়স 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠান হতে পুরকৌশল বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। 12 নম্বরে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক 10ম গ্রেডে বেতন 16,000 থেকে আপনার 38,640 টাকা। পদ সংখ্যা একটি, বয়স 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল বা প্রতিষ্ঠান হতে বা যন্ত্র কৌশল বিষয়ে ডিপ্লোমা। 13 নম্বরে দেওয়া হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর 13ম গ্রেডে বেতন পাবেন 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা একটি, বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমান ডিগ্রি থাকতে হবে। 14 নম্বরে দেওয়া হচ্ছে আইন সহকারী আপনার 14তম গ্রেডে বেতন 10,200 থেকে 24,480 টাকা। পদ সংখ্যা একটি, বয়স 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি হবে। সর্বনিম্ন যথা বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। 15 নম্বরে দেওয়া আছে আপনার ওয়ার্ড সচিব 14তম গ্রেডে বেতন 10,200 থেকে আপনার 24,480 টাকা। পদ সংখ্যা 87, সর্বোচ্চ পদ এটি আপনার ওয়ার্ড সচিবে। বয়স 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি হবে সর্বনিম্ন যথা বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে আপনার 30 শব্দ থাকতে হবে। এরপর 16 নম্বরে দেওয়া হচ্ছে আপনার মাওলানা কাম রেজিস্ট্রার্ড 14তম গ্রেডে বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 3টি, বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে ফাজিল ডিগ্রি থাকতে হবে। 27 নম্বরে দেওয়া হচ্ছে আপনার কেশিয়ার 14তম গ্রেডে বেতন 10,200 থেকে 24,480 টাকা। পদ সংখ্যা একটি, বয়স 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগের যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস সহ আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 18 নম্বরে দেওয়া হচ্ছে আপনার বাজার পরিদর্শক আপনার 14তম গ্রেডে বেতন 10,200 থেকে 24,480 টাকা। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার বয়স 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও বা ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 19 নম্বরে দেওয়া হচ্ছে আপনার লাইসেন্স ইন্সপেক্টর আপনার 15তম গ্রেডে বেতন হবে 9,700 থেকে 23,490 টাকা। পদ সংখ্যা 2টি, বয়স 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 20 নম্বরে দেওয়া পরিচ্ছন্ন পরিদর্শক 15তম গ্রেডে বেতন 9,700 থেকে 23,490 টাকা। পদ সংখ্যা 2টি, বয়স 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক ও সমমান ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস এর ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 21 নম্বরে আপনার সহকারী কর নির্ধারক 15তম গ্রেডে বেতন 9,700 থেকে 23,490 টাকা। পদ সংখ্যা 3টি, বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 22 নম্বরে দেওয়া হচ্ছে আপনার সহকারী কর আদায়কারী বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। পদ সংখ্যা 10টি, বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। সার্ভেয়ার 16তম গ্রেডে বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 2টি, বেতন বয়স হচ্ছে আপনার 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠান হতে জরিপ বিষয়ে 4 বছরের মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 24 নম্বরে দেওয়া হচ্ছে রাজস্ব আদায় সহকারী বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 2টি, বয়স 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ।
25 নম্বরে কমিউনিটি কর্মী 16তম গ্রেডে 9,300 থেকে বেতন 22,490 টাকা, পদ সংখ্যা 2টি, বয়স 18 থেকে 32, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি হবে সর্বনিম্ন আপনার বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। এরপর 26 নম্বর দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রানিক 16তম গ্রেডে বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 3টি, বয়স 18 থেকে 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি হবে বাংলায় প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে প্রতি মিনিটে আপনার 30 শব্দ থাকতে হবে। 27 নম্বর দেওয়া হচ্ছে বাতি পরিদর্শক 16তম গ্রেডে বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 2টি, বয়স 18 থেকে 32, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠান হইতে O2 ইলেকট্রনিক্যাল কোর্স উত্তীর্ণ হতে হবে। 28 নম্বর দেওয়া হচ্ছে মশক নিধন সুপারভাইজার 16তম গ্রেডে বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 3টি, বয়স 18 থেকে 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান পরীক্ষা জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। এরপর সর্বশেষ আপনার 29 নম্বর দেওয়া হচ্ছে একটা মেকানিক 16তম গ্রেডে বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 1টি, বয়স 18 থেকে 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইন্ডাস্ট্রি অফ প্রতিষ্ঠান হতে O2 মেকানিক বা যান্ত্রিক ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। সো এখানে আপনার 1 থেকে 29টি ক্যাটাগরিতে আপনার 80 জন লোক নিয়োগ করা হবে। সো এইগুলো বিস্তৃত আমরা ভালোভাবে বললাম, তারপর আপনারা ভালোভাবে দেখে আবেদন করার চেষ্টা করবেন। সো এই নিয়োগটি আপনার ভিডিওটি দীর্ঘ লম্বা হয়ে যাচ্ছে বা আরও একটু বাকি রয়েছে, আপনি এগুলো পর্যন্ত শেষ পর্যন্ত দেখুন কীভাবে আবেদন করতে হবে এবং আবেদন ফি কত টাকা, কবে আবেদন শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিত জানতে আমাদের সাথে এখনই থাকুন আর আমরা এখনই সবগুলো জানিয়ে দিচ্ছি। তারপর দেওয়া হচ্ছে আপনার নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে, অর্থাৎ আবেদন করা কিছু নিয়ম সংক্রান্ত এখানে নোটিশ দেওয়া হচ্ছে, এগুলো আমরা একটু দেখি নাই। 1 নম্বরে দেওয়া হচ্ছে 15 আশ্বিন 1432 বঙ্গাব্দে 30 সেপ্টেম্বর 2025 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনার বয়স সেপ্টেম্বর মাসে 30 সেপ্টেম্বর 25 খ্রিস্টাব্দের মধ্যে আপনার 18 থেকে 32 বছর হতে হবে, অর্থাৎ আপনার এটা আপনার সার্টিফিকেটের বয়সের সাথে গ্রহণযোগ্য করা হবে, কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না। সো এটার ক্ষেত্রে আপনার খুব সাবধান। 2 নম্বরে দেওয়া হচ্ছে আপনার সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ সকল প্রদত্ত অনাপত্তিত ছাড়পত্র মূল কপি জমা দিতে হবে। এরপর 3 নম্বরে দেওয়া হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সব সংশ্লিষ্ট বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুকরণ করা হবে। 4 নম্বরে দেওয়া হচ্ছে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ প্রদান করতে হবে না। 5 নম্বরে দেওয়া হচ্ছে আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, শিক্ষিত জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি তাকে উল্লেখ করতে হবে। 6 নম্বরে দেওয়া হচ্ছে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অনলাইন পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি সহ সকল সনদপত্রের সত্যায়িত এক কপি দাখিল করতে হবে, এক ফটোকপি দাখিল করতে হবে আর কি। তারপর 7 নম্বরে দেওয়া হচ্ছে আপনার চাকরির আবেদন ফরম উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসক, পৌরসভা প্রশাসন, সিটি কর্পোরেশন দায়িত্বপ্রাপ্ত কর্মরত কৃতক প্রদত্ত নিজ জেলা উল্লেখ করতে নাগরিক সনদপত্র সহ জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপত্র সত্যায়িত কপি দাখিল করতে হবে। 8 নম্বরে কোটা দাবি সমর্থনে প্রার্থীদের সর্বশেষ স্থিতিমালা অনুযায়ী যথাযথ কৃতপক্ষের প্রদত্ত সনদ প্রমাণ সহ সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। 9 নম্বরে দেওয়া হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ পরিপত্র মোতাবেক কোটা সংশোধন করা যাবে। 10 নম্বরে সকল সত্যায়ন প্রত্যয়ন নম্বর গ্রেড বা উত্তরদূর গ্র্যাজুয়েটের কর্মকর্তার প্রথম শ্রেণীর কৃতক সম্পাদিত হতে হবে। 11 নম্বরে কৃতপক্ষের পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধির অধিকার রাখতে পারেন। 12 নম্বরে হচ্ছে বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লিখিত পদের জন্য লিখিত বা মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত করা হবে। এবার 13 নম্বরে হচ্ছে প্রার্থীর কৃতক প্রদত্ত কোনো তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অনুরূপ অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রমাণিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর নিয়োগ বাতিল করা ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
নিয়োগ লাভের পর ভুল তথ্য, জাল কাগজপত্র, চাকরি লাভের ঘটনা উদ্ঘটিত হলে চাকরিচ্যুত, বরখাস্ত সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, বেতন ভাতা ফেরত গ্রহণ এবং ক্ষেত্র বিশেষে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। অর্থাৎ আপনার কোনোভাবে ঝাল কাগজ বা কোনো ভুয়া নথি দিয়ে প্রমাণিত হলে আপনার চাকরি হয়ে গেলেও আপনার চাকরি বাতিল করা হবে। 14 নম্বরে দেওয়া হচ্ছে 1 থেকে 13 নং পদের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 প্রযোজ্য হবে। 15 নম্বরে দেওয়া হচ্ছে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি বাতিল সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। 16 নম্বর পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থী http://ncc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। অর্থাৎ আপনার এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে এখানে ঢুকে আবেদন করতে হবে। সো আমরা ওয়েবসাইটটি ডেসক্রিপশনে দিয়ে দিব, এখানে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এরপর দেওয়া হচ্ছে আবেদনপত্রের সংশ্লিষ্ট নিয়মাবলী http://ncc.teletalk.com.bd এবং www.ncc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। সো আপনার এইখানে দুইটি ওয়েবসাইট দেওয়া আছে, যে কোনো একটিতে ঢুকলে আপনার আবেদনের সম্পূর্ণ নিয়মকানুন জানতে পারবেন এবং কীভাবে আবেদন করতে হবে এগুলো নিজেরাই করতে পারবেন। এছাড়া দেওয়া আছে অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরু তারিখ, অর্থাৎ আপনার আবেদন কবে থেকে শুরু। আবেদন শুরু আপনার 7 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে সকাল 10টা হতে আপনার অনলাইন আবেদনের শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ আপনার সেপ্টেম্বরের 7 তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদনের লাস্ট ডেট আপনার 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর দেওয়া হচ্ছে উক্ত বয়স সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনার SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার আবেদন করা 72 ঘন্টার ভিতরে আপনার পরীক্ষার ফিটি জমা দিয়ে দিতে হবে। তো আবেদন করতে কত টাকা লাগবে এগুলো একটু আমরা দেখে নিই। 17 নম্বরে দেওয়া আছে আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তির 1 নং পদ হতে 12 নং পদের জন্য 200 টাকা, আপনার 1 থেকে 12 নং পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ আপনার 23 টাকা, মোট 223 টাকা দিতে হবে। আপনার 1 থেকে 12 নং পদের জন্য 223 টাকা আপনার প্রেরণ করতে হবে। এরপর 13 নং হতে 29 নং পদের জন্য 100 টাকা, আপনার 13 থেকে আপনার শেষ পর্যন্ত 29 নং পদের জন্য আপনার 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সমান 112 টাকা আপনার টেলিটক সার্ভিস চার্জ প্রদান করতে হবে। অর্থাৎ আপনার 1 থেকে 12 নং পদের জন্য 223 টাকা এবং 13 থেকে 29 নং পদের জন্য আপনার 112 টাকা মোবাইল টেলিটক সার্ভিস দিতে হবে। এরপর আপনার 18 নম্বর দিয়েছে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে 121 নাম্বার অথবা bas.qusr@teletalk.com.bd মেল যোগাযোগ করতে পারবেন। আপনার এখানে মেল নাম্বার দেওয়া হচ্ছে, এখানে যোগাযোগ করতে পারেন অথবা 121 নম্বরে ফোন দিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন। এরপর 19 নম্বরে দেওয়া হচ্ছে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এরপর 20 নম্বরে দেওয়া হচ্ছে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকার সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। সো আপনার এখানে সম্পূর্ণ আবেদন করার নিয়মটি দিয়ে দিলাম। আবার কি সম্পূর্ণ ভিডিওটি আপনার এখন পর্যন্ত আপনার আপনার প্রথম পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করলাম। এছাড়া বুঝতে কোনো সমস্যা হলে আপনার কমেন্টে জানাবেন আর আপনারা এছাড়া নিজে বুঝে তারপর আবেদনটি করবেন। সো আবেদনটি আপনার শুরু হচ্ছে আপনার 7 সেপ্টেম্বর থেকে আপনার 30 সেপ্টেম্বর পর্যন্ত। আজকের ভিডিওটি আপনার অনেক লং হয়ে গেছে। সো আপনার এখানে 1 থেকে 29টি ক্যাটাগরিতে আপনার অসংখ্য পদ নিয়োগ করার কারণে আপনার ভিডিওটি অনেক লং হয়েছে। সো আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখছেন বা দেখবেন তাদের জন্য আপনার উপকার হবে। সো আপনার এখানে আপনার আবেদনে আজকে ভিডিও শেষ পৃষ্ঠা বা সকলেই ভালো থাকবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আপনার আমাদের মাধ্যমে কমেন্ট বক্সে আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন। সো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।